আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি খুলনা সরকারি বিএল কলেজে। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কলেজের ক্যাম্পাসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখানে কোন কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স আছে আমি সেগুলো জানিয়ে দিব এবং এই কলেজের সম্পূর্ণ ইতিহাসটা আমি আপনাদের জানিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। সরকারি ব্রজলাল কলেজ, যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত, বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরের দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। 1902 সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে দান করে এবং মাসিক 50 টাকা অনুদান বরাদ্দ করে। 1967 সালের 1 জুলাই সরকারি কলেজে রূপান্তর করা হয়। কলেজটিতে 21টি বিষয়ে পাঠদান করা হয়। এর মধ্যে 21টি বিষয়ে স্নাতক পর্যায়ে এবং 16টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। এছাড়াও প্রাইভেট স্নাতক পাস এবং স্নাতকোত্তর প্রথম এবং শেষ বর্ষ কোর্স চালু হয়। 1996 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান বন্ধ হলেও 2010 সালে আবার উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান শুরু হয়েছে। বর্তমানে কলেজটিতে প্রায় 35,000 শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় 200 শিক্ষক কর্মরত আছেন এই সরকারি ব্রজলাল কলেজে। এই কলেজে 1902 সালের 27 জুলাই 2টি টিনশেড ঘরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রথম ক্লাস শুরু হয়। একটি বোর্ড অব ট্রাস্টির মাধ্যমে কলেজটি পরিচালনা করা হতো, যার সভাপতি ছিলেন শাস্ত্রী ব্রজলাল চক্রবর্তী। প্রথম দিকে সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানটি চতুষ্পাঠী এবং একাডেমি নামে 2টি শাখায় বিভক্ত ছিল। চতুষ্পাঠীর ছাত্রদের খাবার, পড়া এবং আবাসন খরচ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হতো। 1909 সালে সৈয়দ নওশের আলী এবং আটরা গিরাতলা নিবাসী মোহাম্মদ একরাম উদ্দিন প্রথম মুসলিম ছাত্র ভর্তি হন এই সরকারি বিএল কলেজে এবং পরবর্তীতে 1910 থেকে 1911 সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথম মুসলিম হোস্টেল নির্মিত হয়। মূল ভবনের বাইরে অবস্থিত এই মুসলিম হোস্টেলে আরবি এবং ফার্সি ভাষায় ক্লাস নেওয়া শুরু হয়। পরে তৎকালীন শিক্ষামন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নির্দেশে কলেজে প্রথম মুসলমান শিক্ষকও নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানকালে ঘাটভোগের ফকিরহাট বাগেরহাট জমিদার ত্রৈলকানাথ চট্টোপাধ্যায় জমি ক্রয় করে দেন। 1907 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 1944 সালে প্রতিষ্ঠাতা ব্রজলালের মৃত্যুর পরে কলেজের নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমি। পরবর্তীতে একাডেমিকে কলেজে উত্তীর্ণ করা হয় এবং নাম সংক্ষিপ্ত করে বিএল কলেজ
রাখা হয়। কলেজটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় এবং এরপর থেকে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কলেজটি 1967 সালের 1 জুলাই এটি সরকারি কলেজে পরিণত হয়। এরপর থেকে 1993 সালে এটিকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়। কলেজটিতে 21টি বিষয় পাঠদান করা হয় এবং এর মধ্যে 21টি বিষয়ে স্নাতক পর্যায়ে এবং 16টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। আমরা এখন জানব যে 21টি বিষয় স্নাতক অর্থাৎ অনার্স করা হয়, সেই অনার্সের সাবজেক্টগুলো জেনে আসি। বিজ্ঞান অনুষদের বিষয়সমূহ: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যান। সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়সমূহ: সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান। ব্যবসায় প্রশাসন অনুষদের বিষয়সমূহ: হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এবং ব্যাংকিং। কলা ও মানবিক অনুষদের বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, মনোবিজ্ঞান এবং ভূগোল। এবার আমরা জানব মাস্টার্স অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ে পঠিত বিষয়সমূহগুলো কী কী। বিজ্ঞান অনুষদের বিষয়সমূহ: উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত। সামাজিক বিজ্ঞান অনুষদ বিষয়সমূহ: সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান। ব্যবসায় প্রশাসন অনুষদের বিষয়সমূহ: হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। কলা ও মানবিক অনুষদের বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন। এইগুলো বিষয়ে মাস্টার্স। আর এর আগে বলছি অনার্সগুলো। বর্তমানে ছাত্রদের আবাসন ব্যবস্থার জন্য 5টি ছাত্রাবাস রয়েছে: শহীদ তিতুমীর হল, হাজী মহসিন হল, ডক্টর জোয়া হল, কবি কাজী নজরুল ইসলাম হল, সুবোধচন্দ্র হল এবং 2টি ছাত্রীনিবাস রয়েছে। এর মধ্যে মধুজ্জন হল এবং খালেদা জিয়া হল। এখানে শিক্ষাক্রমের পাশাপাশি সুনামের সাথে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বিভাগসমূহে আলাদা আলাদা সেমিনার, গ্রন্থাগার ছাড়াও সমৃদ্ধ একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে। এ গ্রন্থাগারটি বিএল কলেজ গ্রন্থাগার নামেই পরিচিত। চারপাশের সবুজ বনানীতে ঘেরা অতি মনোরম পরিবেশে এ বিশ্ববিদ্যালয় কলেজের গ্রন্থাগারটি কলেজের নিজস্ব একটি ভবনে অবস্থিত। এখানে রয়েছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশাল বড় সমৃদ্ধ গ্রন্থাগার। এর পুরোটা জুড়ে রয়েছে ইন্টারনেট। পাঠক চাইলে এখানে বসেই কম্পিউটারে কাজও করতে পারেন। এখানে 50,000-এরও বেশি বইয়ের সংগ্রহ রয়েছে। রয়েছে দেশি বিদেশি কয়েক হাজার জার্নাল। এখানে রাখা হয় দেশের গুরুত্বপূর্ণ সবগুলো জাতীয় দৈনিক পত্রিকা সহ আরও গুরুত্বপূর্ণ সব সাপ্তাহিক পত্রিকা। একসাথে গ্রন্থাগারে পাঠকক্ষে 170 জন পাঠক পাঠ গ্রহণ করতে পারে। বিএল বিশ্ববিদ্যালয় কলেজ গ্রন্থাগারটি কলেজ চলাকালীন সময়ে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং অন্যান্য সরকারি ছুটির দিনে গ্রন্থাগারটি বন্ধ থাকে। পড়াশোনার পাশাপাশি আপনি এখানে বিভিন্ন সংগঠনে অংশগ্রহণ করতে পারবেন। সেটা হচ্ছে রোভার স্কাউট, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গার্লস গাইড, বিএল কলেজ থিয়েটার, বিএল কলেজ ডিবেটিং ক্লাব, বিএল কলেজ বিজ্ঞান ক্লাব। অনেক দিন যাবৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকা এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা বন্ধ ছিল। 2025 সাল থেকে আগের মতো
অনার্স পড়ার জন্য এখানে ভর্তি পরীক্ষা দিয়ে এই কলেজে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি বেছে নিতে পারবেন। সকলের জন্য শুভকামনা রেখে আজকে আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই কলেজ সম্পর্কে কিছু জানার জন্য, তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।